গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ সকালবেলায় উঠে একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম, কেননা দেখলাম তোমাদের দাদাভাই বাড়ি এসছে। ওনার ছুটি আছে কদিন, তাই উনি বাড়ি এসেছেন, কাউকে বলেননি, কেননা সারপ্রাইজ করবে বলে। আর এইখানে দেখো ননি কত খুশি ওর বাবা এসছে বলে, আর কিছু খাবার জিনিসপত্র নিয়ে এসেছিলো ওর জন্য, তাই জন্য তো আরও বেশি খুশি। আর তারপর গাছে কটা পেয়ারা হয়েছিল, তো তখন তোমাদের দাদাভাইকে আমি বললাম পেড়ে দিতে, তাই পেয়ারাগুলো সব পেড়ে দিল। এখানে দেখো মেয়ে কত খুশি, আর পেয়ারাগুলো হাতে করে নিয়ে যাচ্ছে, চাগাতে পারছে না তাও। আর সকালবেলায় আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম রুটি সবজি। আর মা বাড়িতে নেই, মা গেছেন মামার বাড়ি, ওখানে কাজ হচ্ছে দাদুর, তাই ওখানে যাওয়াটা মায়ের খুব জরুরি। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমি কালকে ভিডিও এডিট করে রেখেছিলাম, তো গতকালকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা সেভ করা হয়নি ভিডিওটা। আর আমার মেয়ে ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল, তো যেভাবেই হোক ডিলিট হয়ে যায়, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো মেয়ের খাবারটা বসিয়ে দিলাম, তারপর বানিয়ে নিলাম লেবু জল। আর যা গরম করেছে, এই গরমে একটু লেবু জল যদি খাওয়া হয় তাহলে শরীরটাও ভালো থাকে, ডিহাইড্রেট থাকে। আর এর মধ্যে আমি রান্নাটা করে নিয়েছিলাম, রান্নাই বেশি কিছু করিনি আজকে। সাদা ভাত, পটল ভাজা, সজনের শাক আর ডিম আলুর ঝোল করেছিলাম মাখা মাখা করে, যেটা তোমাদের দাদাভাই খুব পছন্দ। আর আমি তোমাদের একটু আগেই বললাম যে কালকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমার কাছে কিছু ভিডিও ক্লিপস ছিল, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোট ছোট। পুরো ভালো করে ভিডিওগুলো করতে পারলাম না, তো যেটুকু ছিল সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সন্ধ্যাবেলায় আমি একটু মাথায় তেল লাগিয়ে নিয়েছিলাম। আর লম্বা চুল তো আমার খুবই পছন্দ, চুলের যত্ন না নিলে চুল ভালো থাকে না, খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তো আমি চেষ্টা করি চুলগুলোকে যত্ন রাখার। তো আমি গুটিয়ে বেঁধে নিয়েছি, তেল লাগানোর পরে একদমই অগোছালো থাকলে তো খুবই গরম লাগবে। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছেন সিঙ্গাড়া গরম গরম, আর চায়ের জন্য দুধ। আমরা প্যাকেট দুধের চা খাই। আর এদিকে মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে এসে দিয়েছিল ওর বাবা, তো এখন সেটাই খাচ্ছে বসে বসে। আর তারপর আমি চা বানানোর পর বসে পড়লাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর রাতে রান্নার সেরকম চাপ নেই, কেননা দুপুরবেলায় যে রান্নাটা করেছিলাম সেই খাবারগুলো এখনও অনেকটা আছে। গরমে কেউ সেরকম খাচ্ছে না, হালকা ফুলকা সবাই খাচ্ছে, তো অল্প অল্প খেয়ে রাতেও শুয়ে পড়ো। বেশি হেভি খাওয়াটা ঠিক হবে না, গরম করছে প্রচণ্ড বেশি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক করো আর ভালো ভালো কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।